পরমারাধ্য শিশু বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বিংশ খণ্ড। সাধনশীল শিষ্যই গুরুর বিজয় কেতন। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার গুরু তোমার ভিতরে বসিয়া তোমার সঙ্গে নিয়ত কথা কহিতেছেন অমৃত বাণী, কহিতেছেন তোমার আমার জগৎবাসী সকলের কুশলের বাণী। সেই বাণী শুনিতে হইলে তোমাকেও অমৃত মধুর হইতে হইবে, অর্থাৎ তোমাকে গুরুদত্ত অমৃতময় নাম জপিতে হইবে। জপ করিবে অবিরাম অবিশ্রাম, নিদ্রায় জাগরণে কর্মে বিশ্রামে অনুক্ষণ। গুরুর বাণী শুনিতে হইলে ইহা করিতে হয়। মুখে মুখে কেবল বড় বড় কথা বলিয়া কোনো লাভ নাই। গুরুদত্ত নামটি নিষ্ঠার সহিত জপিয়া যাইতে হয়। সুধার্মিক গুরুদেবেরা কত জনকে শিক্ষা দান করিয়া যাইতেছেন, কিন্তু তাহাদের অন্তরের প্রকৃত অভিপ্সা পূরণ করিতেছে কয়জনে? তোমার মনে যখন জাগিয়াছে যে দীক্ষার সম্মান রাখিতেই হইবে, সাধন করিতেই হইবে, গুরুপদেশে অবহেলা কিছুতেই করা হইবে না, তখন জানিতেছি তোমার গুরুদেবের সহস্র শিষ্য যদি তাহার আদেশ নির্দেশ ও উপদেশে অমর্যাদা করিয়া থাকে, তবু তিনি তোমাকে পাইয়াই ধন্য হইয়াছেন। তোমাকে দেখিলেই তোমার গুরুর জয়ধ্বনি সকলের মুখ হইতে নির্গত হইবে। বিজ্ঞাপন দিয়া গুরুকে প্রচার করিতে হয় না। প্রকৃত সাধনশীল নিষ্ঠাবান ক্রিয়াবান শিষ্যই গুরুর বিজয় কেতন। জয় গুরু।